সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে কন্ডিশনাল ডে। তো আমার কন্ডিশনাল ডে করার কিছু পারপাস আছে। মেইন পারপাসটা হচ্ছে যে আজকের দিনে আমি কোনো হেভি কোনো লিফট করব না, যার কারণে মনে করেন যে ওয়ার্কআউটও হবে, আবার আমার একটু রিকভারি হবে। অনেক সময় দেখা যায় যে আপনার বডিতে যদি ব্লাড ফ্লো বেড়ে যায়, তখন আপনার বডিতে তাড়াতাড়ি রিকভার। তো এই জন্য আমি উইকলি 2 দিন কন্ডিশনাল ডে রাখছি। আর এই দিনটাতে হচ্ছে আমি কোরটাকে একটু আলাদাভাবে ট্রেন করতে পারবো, কারণ কোরের ইম্পর্টেন্স আমি সবসময় আপনাদের বলি যে শুধু যে অ্যাবস ভিজিবল হবে তা না। বিষয়টা আপনি যত হেভি লিফট করবেন বা আপনি যদি ক্যালিস্থেনিক্স করেন, আপনি যে কোনো প্রকার হোল্ড, ঠিক আছে, যে কোনো প্রকার হোল্ডে আপনার কোরের স্ট্রেংথ থাকা খুবই প্রয়োজন। বা আপনি পাওয়ার লিফটিংও যদি করেন, তখনও আপনার কোরের স্ট্রেংথটা অনেক ম্যাটার করে। তো সেই জন্য আমি বলি যে কোরটাকে অবশ্যই ট্রেন করেন। আপনি যদি বডি বিল্ডিং লাইনেও থাকেন, তখনও চেষ্টা করবেন যাতে আপনি উইকলি অন্তত 2 দিন অ্যাবস ট্রেন করার। ওয়ার্কআউটের পরে করেন, দুইটা এক্সারসাইজ করলেও এনাফ, ঠিক আছে, 2 সেট করে করলেন। তো এরকম না যে আপনি যখন বাল্কিং করেন তখন অ্যাবস একদম টোটালি অফ, আবার যখন কাটিং করবেন তখন আবার অ্যাবস অনেক বেশি মারবেন। এই কনসেপ্টটা আমি দেখছি আমাদের দেশে, এই জন্য আমি বললাম যে এই জিনিসটা করেন না। অনেক সময় আপনি স্কোয়াট মারতে গেলে আপনার কোর টাইট হওয়া লাগে, মানে আপনার কোরে বা আপনার লোয়ার ব্যাকের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনার অনেক স্ট্রেংথ প্রয়োজন। ডেড ডেড লিফটের ক্ষেত্রেও প্রয়োজন, আপনার বেঞ্চের ক্ষেত্রেও প্রয়োজন। তো এই জিনিসগুলা আপনি যখন অ্যানালাইসিস করবেন, আপনি যদি প্রফেশনালি খেলতে যান, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কোরটা স্ট্রং হওয়া কতটা জরুরি। আর এমনি তো মনে করেন অ্যাবস এর এটা তো ভাই মাসেল, ঠিক আছে। তো আপনি যখন অ্যাবস ট্রেন করবেন তখন এই মাসেলটা ডেভেলপ হবে। আমাদের যেমন বাইসেপস, ট্রাইসেপস, চেস্ট, ব্যাক যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু ডেভেলপ, ঠিক আছে। অ্যাবসটাও বেসিক্যালি এরকম যে আপনি ফ্যাট কাট করলেন, তখন আপনি বুঝলেন যে না আপনার অ্যাবস বের হয়ে গেল, ঠিক আছে। এটা একটা পয়েন্ট, কিন্তু তাই বলে এটা না যে আপনি ট্রেন করা বন্ধ করে দিবেন। আপনার অবশ্যই ট্রেন করতে হবে, যাতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে দেখতে, আরো বেশি মানে একটা গুড লুকিং এর একটা ব্যাপার আছে। তো আপনি যত ভালো মতো ট্রেন করবেন, জিনিসটা তত স্পেসিফিক ইন ডিটেলসে আপনার শেপ শেপ থাকবে। তো আশা করি আপনারা বুঝছেন। আর আজকে ওইরকম কোনো হেভি লিফট না, কারণ বডিতে একটু রেস্টও দরকার, ঠিক আছে। ডেইলি যদি এরকম হেভি পুশ করি তো একটা সময় গেলে ইনজুরি হয়ে যায়, কারণ ও আপার বডিতে আমি যত এক্সারসাইজ করি, যেমন ওয়েটেড পুল আপস, ওয়েটেড ডিপস, এগুলো আসলে একটু এক্সক্লুসিভ স্ট্রেংথের প্রয়োজন আছে। এগুলাতে আপনি চাইলেও খুবই, আমরা যেটা বলি মানে বডি বিল্ডিং এর ক্ষেত্রে যে আইসোলেশন অথবা টাইম আন্ডার টেনশন, হাইপারট্রফি, এগুলোতে চাইলেও আমি হাইপারট্রফি ট্রেনিং করতে পারবো না। এগুলোতে এক্সক্লুসিভ স্ট্রেংথ দরকার। আর এক্সক্লুসিভ স্ট্রেংথ যখন আমার প্রয়োজন, তখন কিন্তু আমার বোন হেলথও বা আমার বোনের যেই ক্যাপাসিটি বা আপনি বলেন যে যে কোনো প্রকার স্ট্রেংথ, এটাও প্রয়োজন। আমার বোনরও মানে মাসেলের পাশাপাশি আমার বোনেরও রেস্টের প্রয়োজন আছে। তো এই জন্য যেহেতু ট্রেনিং স্কিপ আমার পার্সোনালি ভাল লাগে না, আহ, এই জন্য হচ্ছে আমি একটা ডে রাখছি সেপারেটলি। তো এই দিনে আমি টুকটাক এক্সারসাইজ করি, যেমন নর্মাল পুশ আপ, কিছু স্কিল প্র্যাকটিস বা নর্মাল চিন আপ। আর স্পেশালি আমি হচ্ছে কি আজকে অ্যাবস এর ট্রেনটা খুব তো করি না, 2টা এক্সারসাইজ করি আর 2 সেট করে করি, এই আর কি।
আপনারা পানি খাবেন ওয়ার্কআউটের মাঝখানে, তাহলে খারাপ লাগবে না। অনেক সময় মানে একটু ডেজি ডেজি লাগে, মানে একটু মাথা ঘুরায় ইন্টেন্সিটি ওয়ার্কআউট করলে। তো চেষ্টা করবেন সবসময় হাইড্রেটেড থাকার, ওয়ার্কআউটের আগে, ওয়ার্কআউটের পরে, ডিউরিং ওয়ার্কআউট সবসময় পানি খাওয়ার চেষ্টা করবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে আমার কাছে মনে হয় যে এটা এমন একটা ট্রেনিং প্রোটোকল, যে প্রোটোকলে আপনি বেনিফিটেড হবেন। এখন বডি ওয়েট এক্সারসাইজের সুবিধা আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে করতে পারবেন, যদি আপনার মনে চায় তাহলে। এখন ওয়ার্কআউটের বিষয়টাই হচ্ছে আমাদের যদি মনে চায় তাহলে আমরা করবো, আর যদি মনে না চায় তাহলে করতে পারবো না। শুধু এক্সারসাইজ না, আপনি যে কোনো কিছু লাইফে যদি আপনার মন না চায়, আপনি ওই জিনিসটা করতে পারবেন না। আপনার মানে জিনিসটা থেকে আপনি আনন্দ করতে পারবেন। ঠিক আছে? যদি আপনার মনই না চায় তাহলে আপনি আপনার জন্য এক্সারসাইজ না, আপনার জন্য ওয়ার্কআউট। এটা যেকোনো কিছু। যেকোনো জায়গায় যেকোনো কিছু আপনার যদি ওই পার্টিকুলার জায়গায় যদি আপনার মন না থাকে, আপনি ওই জায়গাটা না করেই ভালো। কারণ আমি ট্রেনিং এর জায়গাটা যেটা আমি বলি আপনাদেরকে যে, ধরেন আপনার মন নাই এক্সারসাইজ করার। কেউ আপনাকে সাজেস্ট করছে যে আপনার এক্সারসাইজ করা উচিত। তো আপনি গেলেন, ওয়ার্কআউট করলেন। করার মধ্যে নরমালি এক্সারসাইজ যেটা বেসিক এক্সারসাইজ সবাই করে, স্কোয়াট মারলেন, ডেডলিফট মারলেন, লেগ প্রেস মারলেন। এরকম এক্সারসাইজ করলেন, বেঞ্চ প্রেস মারলেন। এখন আপনার যদি মন না থাকে, আপনি যদি জিনিসটা থেকে আনন্দ না পান, সেই ক্ষেত্রে আপনার ইনজুরি হবে ভাই। ঠিক আছে? আপনার মানে ধরেন যে আপনার মনে করেন যে আপনি চিন্তা করতেছেন একটা জিনিস এক্সারসাইজের মাঝখানে যে আজকে আমি কিভাবে কি খাবো, কি করব না করব। আপনার আনকনসিয়াস মাইন্ডে আপনি ওখানে চলে গেছেন। আপনার মনোযোগ নাই। আপনি উঠে গেছেন। আপনার কোন একটা মাসলে যদি আপনার কন্ট্রোল হারিয়ে যায়, সিম্পল এক্সাম্পল বলি যে ধরেন স্কোয়াট মারতেছেন। এখন স্কোয়াটে যে আপনি খালি লেগ ইউজ করতেছেন বিষয়টা কিন্তু তা না। আপনার লোয়ার বডি ফুল আপনার জিনিসটা মুভমেন্ট করবে। লোয়ার ব্যাক থেকে শুরু করে একদম লোয়ার বডি, একদম পাতা পর্যন্ত। এখন আপনি একটা জিনিস আপনার মনে পড়ছে লাইফে, এখন আপনি ওই জিনিসটা নিয়ে চিন্তা করতেছেন। এখন আপনি ওয়ার্ম আপ করছেন, সবই করছেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি ওই জিনিসটা চিন্তা করতে, করতে স্কোয়াট মারেন, আপনার আনকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে দেখা যাবে আপনার লোয়ার ব্যাক থেকে আপনার মাইন্ড মাসল কানেকশন সরে গেছে। ঠিক আছে? আপনি বসছেন তো ঠিকই, কিন্তু উঠার টাইমে আপনি আর্চ করে করেন নাই, বা আপনি বেশি রোটেট হয়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনার ইনজুরি হয়। এক্সারসাইজ ভুল করলে কিন্তু ভাই ইনজুরি, আমার মতে ইনজুরি হয় না। কারণ ইনিশিয়াল ডেতে সবাই সব এক্সারসাইজ ভুল করে। তখন আমাদের মানে আমরা আমরা তখন মনে করি যে না, আমাদের কিভাবে আমরা পারফর্ম করবো এক্সারসাইজ। ঠিক আছে? এখন কেউ শুরুর দিকে যদি আমাকে বলতো আগে ছোটবেলায় যে দেখি 10টা পুশ আপ দিয়ে দেখা। তো 10টা আমার টার্গেট থাকতো আমি 10টা পুশ আপই দিই। আমি যেমনিই দেই। আমি যেভাবে পারি আমি ওভাবেই দিব। জিনিসটা অনেক বছর করতে, অনেক দিন করতে আপনি জিনিসটা করতে পারবেন। আপনি জিনিসটা তখন আপনি বুঝবেন, ফিল করবেন যে আপনার কোন মাসল গুলো আপনি ইউজ করছেন। তাই আমি বলি যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এ তেমন কোনো ভুল নেই। আপনি আপনি যেভাবে পারেন আপনি সেভাবে করবেন। ফর্ম এটা আপনি ডে বাই ডে যত প্র্যাকটিস করবেন আপনার ফর্ম ঠিক হয়ে যাবে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমার কাছে যেটা মনে হয়, শুধু ফ্রি হ্যান্ড এর এক্সারসাইজ এর একটাই সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। আপনার বডি একটা সময় গেলে অ্যাডপ্ট করে নেয় আর কি। আপনার যে মানে ধরেন যে আপনি বডি ওয়েট দিয়ে অনেক বছর যাবত এক্সারসাইজ করছেন, দেখবেন আপনার ফিজিক অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনার ওই বডিটা অ্যাডপ্ট করে নিচ্ছে। এখন আপনারা ওই রকম এক্সারসাইজ করলে কাজে লাগে না, বা আপনি মনে হয় না যে না আজকে এক্সারসাইজ করছি। এই জিনিসটা বাদে আমার কাছে কোনো সমস্যাই মনে হয় না। মানে আমার কাছে মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ট্রেনিং প্রোটোকল, ইজিয়েস্ট না, সরি, সবচেয়ে মানে আপনার মজা পাবেন, আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। ইজিয়েস্ট যখন আপনি অনেক বেশি প্রো হবেন তখন ইজিয়েস্ট হবে বিষয়। ঠিক আছে? তো এই জন্যই আমি মনে করেন যে এই টাইপের এক্সারসাইজ করি। মানে আমি জিনিসটা অনেক এনজয় করি। আমার কাছে অনেক ভালো লাগে এক্সারসাইজ এগুলা করতে। বডি বিল্ডিং ট্রেনিং ও আমি করছি। আমার কাছে ওইটাও ভালো লাগছে। যখন করতাম তখন ভালো লাগতো। এখনো আমার কাছে অনেক ভালো লাগে আরকি। এইজন্যই মানে এটাতে একটা জিনিস যে আপনি ওয়ার্কআউট গুলা ট্র্যাক করবেন। ওইখানেও আপনি ওয়ার্কআউট ট্র্যাক করবেন। ওই জায়গাটা তো আপনার উচিত ওয়ার্কআউট ট্র্যাক করা। কারণ আপনি আসলে
আর যদি ওয়ার্কআউট ট্র্যাকই না করেন, আপনি কিভাবে আপনার প্রোগ্রেসটা বুঝবেন? আপনার অবশ্যই আপনার প্রোগ্রেস যদি আপনি দেখতে চান, শুধু তো ভাই মানে জিমে গেলেন বা আপনি ট্রেনিং করতে গেলেন, শুধু এক্সারসাইজ করে আসছেন। ট্রেনার আপনাকে বলছে ১০ টা করে ৩ সেট, ১০ টা করে ৩ সেট মাইরা আসবেন। এভাবে কয়দিন? ১ম দিকে ১ম কয়েকদিন দেখবেন যে ঠিক আছে। কিন্তু এরপরে আপনার গেইনস দেখবেনই না। এরপরে দেখবেনই না আপনার বডি চেঞ্জেস। তখন আরকি এরকম আমি দেখছি। মানে আমি আমার লাইফে এইসব এক্সপেরিয়েন্স করছি। এইজন্য আমি শেয়ার করব। তো আপনার অবশ্যই ট্রেনিং প্রোটোকল ট্র্যাক লিস্টে রাখতে হবে। আপনার খাবার ডায়েট, আপনি স্পেসিফিক মিল খাবেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, কিরকম নিউট্রিয়েন্টস আপনার প্রয়োজন এসব সবকিছু আপনার মানে মেমোরিতে রাখতে হবে। ঠিক আছে? তো এনজয় না করলে জিনিসটা আসলে করা উচিত না। এনজয় না করলে আপনাকে যদি জোর জবরদস্তি কেউ ঢুকায় জিমের মধ্যে তাহলে করা উচিত না। কারণ ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি। কারণ আপনার মনই নেই ট্রেনিং এর মধ্যে আপনার ইনজুরি হবেন এটা স্বাভাবিক। চেষ্টা করেন মোটিভেশন না থাকা। মোটিভেশন আসলে বেশি দিন থাকে না। ১ম ১-২ দিন অনেক ভাল লাগবে। আশেপাশে যখন মানুষকে দেখবেন এ এত ওয়েট উঠাইতেছে, এর বডি এরকম সুন্দর, সুন্দর। এগুলো দেখার দরকার নেই। নিজের সাথে নিজে কম্পেয়ার করবেন জিনিসটা কারণ একেকজনের বডি স্ট্রাকচার, একেকজনের বাজেট, একেকজনের ইচ্ছাশক্তি একেক রকম। একেকজনের জেনেটিক্স একেক। তো শুধু দরকার নাই আরেকজনকে দেখা। একই সেম হাইটে ঠিক আছে? বিভিন্ন রকমের জেনেটিক্স এর মানুষ আছে। কেউ স্ট্রেংথ অনেক বেশি শক্তিশালী, কারো অনেক বেশি অ্যাসথেটিক। তো এইসব জিনিসগুলো আসলে বুঝা উচিত। সবার ইন্ডিভিজুয়াল সবারই কিছু ট্যালেন্ট। আপনার ট্যালেন্ট কি আছে এই জিনিসটা আপনার বের করা উচিত। তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরে।